ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এবং জাতীয়তাবাদী যুব ফোরাম সহযোগিতায় আজকের এই ইফতার মাহফিলে আমাদের স্নেহভাজন সভাপতি, এই ফোরামের সভাপতি জনাব মিয়া মিজান, এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে এই ফোরামের যুব ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাস সামনে উপস্থিত এই জাতীয়তাবাদী ফোরাম, যুব ফোরাম এবং বিভিন্ন পর্যায়ে দাউদকান্দি তিতাসের মেহমান বৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জাতীয়তাবাদী ফোরামকে এবং জাতীয়তাবাদী যুব ফোরামকে আজকের এই আয়োজন করার জন্য, এবং আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে বাইরে খারাপ পরিবেশ তার মধ্যে এবং যে পরিমাণ যে জট ঠেলে আপনারা কষ্ট করে আজকের এই ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে একসাথে ইফতার করা কিন্তু আমাদের ইসলামী যে বিধান মোতাবেক এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। একা আমরা কিন্তু যার যার বাড়িতে ইফতার করতাম, কিন্তু তারপরেও এত কষ্ট করে আমরা যে এখানে একত্রিত হয়েছি, এই ইফতারির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দেবেন, আমরা এই দোয়া করছি। এখানে আপনারা শুনেছেন যে আমরা সেই 91 পর থেকে এই দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম নামে প্রতিষ্ঠান করে এখানে যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির সমর্থক কিন্তু নানা কারণে ঢাকায় ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, তারা যাতে করে এই জাতীয়তাবাদী আদর্শে ব্যক্তিরা একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা একসাথে কথা বলতে পারে, পথ পরিচয় হতে পারে, সেজন্য কিন্তু এই সংগঠনের জন্ম। এবং প্রথম থেকে আমাদের দাউদকান্দি শাহজাহান চৌধুরী এবং অরুণ শাহজাহান চৌধুরী এবং তিতাসে, বর্তমানে যে তিতাস উপজেলা, সেখানকার আমাদের মরহুম মুজিবুর রহমান সাহেব, ওনারা প্রথম দিকে এই ফোরামকে নেতৃত্ব দিয়েছে। আজকে এই ফোরাম ফিলিপিনে অনেক বড় হয়েছে। আপনারা শুনেছেন যে মাঝপথে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমনিভাবে দেশে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে, কোন রাজনৈতিক দলকে কাজ করতে দেওয়া হয়নি, তেমনিভাবে আমাদেরকেও এখানে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। আমরা এইভাবে এটি পবিত্র অনুষ্ঠান করব, সেটাও কিন্তু করতে দেওয়া হয়নি। যাই হোক, আমরা জানেন যে এই বিএনপি গত 16 বছর যাবৎ আমরা এদেশে গণতন্ত্রের জন্য, এদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশে যাতে করে শান্তি শৃঙ্খলা হোক, সেই জন্যে এদেশে যাতে করে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে অন্যায় করেছে, খুন গুম করেছে এবং এদেশে নানাভাবে নির্যাতন করেছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা যারা সিনিয়র ছিলাম, তার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, মামলার শিকার হয়েছে। এবং সেই আন্দোলনের যে ফসল,
সর্বশেষ যে সফলতা সেটা গত বছর জুলাই এবং আগস্ট এই 2 মাসে চূড়ান্ত আকার ধারণ করে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়, পতন হয় এবং দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়। সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক, সুন্দর এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য। এটা যাতে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু জনগণ ক্ষমা করে দেয়, তাদেরকে কিন্তু কিভাবে নির্মমভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছে এটা আমরা দেখেছি। তাই এ থেকে যেন আমরা শিক্ষা লাভ করি যে আমরা যেন ভবিষ্যতে এই বাংলাদেশকে সুন্দর, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচালনার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, জনগণের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতো। জনগণের প্রধান দাবি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, এবং আজকে যা সরকার কিন্তু ক্ষমতা এসে বলেছে জনগণের অধিকার ফেরত দেবে। এবং জনগণের অধিকার বলতে আমরা যেটা বুঝি যে ভোটের অধিকার হলো প্রধান দায়িত্ব। ভোটের অধিকার এই সরকারকে, জনগণকে ফিরিয়ে দিতে হবে। আমরা সেই জন্য দাবি করছি যে অতি দ্রুত দেশে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়ে যাতে করে জনগণকে নির্বাচনমুখী করে ফেলা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আর আমরা বিশ্বাস করি জনগণকে নির্বাচনমুখী করে ফেলে জনগণই এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তারা তাদের সংসদ তৈরি করবে, সেই সংসদ থেকে সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার দেশের যে প্রয়োজনীয় সংস্কার সাধন করবে এবং দেশে যত ধরনের অন্যায় অপরাধ হয়েছে তার বিচার করবে এবং এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখনো আন্দোলনে আছি। আজকে এই ইফতার মাহফিলে আমরা সকলে মিলে প্রত্যাশা করি যে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে সকল দল গণতান্ত্রিক এবং যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে চায় তারা সকলে মিলে জনগণকে সঙ্গে নিয়ে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি জনগণের সরকারের দেশে আমরা প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্য নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি আর সময়, কারণ বোধহয় সময় আছে আরো না, দোয়ার টাইম আছে ইত্যাদি। আরো আরো এখন 55 বাজে, 5:55। আমরা আশা করি যে আপনারা এখানে সবাই ইফতার পেয়েছে। যারা আয়োজন করার জন্য যারা কষ্ট করেছে তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ দিয়েছি। আমি আশা করি যে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব এবং একসাথে ইফতার করার একটা কিন্তু আল্লাহ তাআলা ভিন্নতর এই আমাদেরকে সব দেবে। সেই জন্য আমরা এখান থেকে না উঠে গিয়ে একসাথে আমরা ইফতার করব। এখানে দোয়ার ব্যাপার আছে, দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে যেন সকলকে রাখেন, ভালো রাখেন, দেশটাকে যেন আল্লাহর স্বীকৃতি এবং সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য ভবিষ্যতে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে তারা যাতে করে এই দেশের জন্য কাজ করতে পারে সেই দোয়া করব। আর আপনারা ভালো করে জানেন যে যারা আমাদেরকে ভয় পেত, আমাদের নির্বাচন করতে দেয় নাই, দিনের ভোট রাতে নিয়ে গেছে, ভোটে দিনের ভোট ডাকাতি করেছে ইত্যাদি, যারা ভয় পেয়েছে তারা কিন্তু ফলাফল তাদেরটা পেয়ে গেছে। জনগণ তাদেরকে বিদায় করে দিয়েছে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এবং দেশে যারা আছে তারাও কিন্তু কি খারাপ অবস্থায় আছে, কিভাবে পালিয়ে আছে তা আপনারা জানেন।
তবে তাদের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তা আমরা সকলে একটু সচেতন থাকতে হবে, যাতে করে তারা আর এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সেটা পারবে না। তারা কিন্তু চেষ্টা করতেছে, আমরা খবর পাই বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, এগুলোতেও তারা চেষ্টা করছে। আর নানা রকমের নির্বাচনকে, জাতীয় সংসদ নির্বাচনকে পিছানোর জন্য, বিলম্বিত করার জন্য নানা রকমের উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন একটা উছিলা বলা হচ্ছে সংস্কার করা হবে, কিন্তু আমরা জানি যে 14 বছর যাবৎ এই শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশের সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে গেছে, এবং এটা যদি মেরামত করতে হয়, এই ক্ষেত্রে যদি সংস্কার করতে হয়, তাই একদিন দুদিন একবার মাসে এটা সম্ভব হবে না, এটা চলমান বিষয়। তাই সকলে মিলে আমরা এটা সংস্কার করব। 2 নম্বর হচ্ছে যে আমরা ভোট দিতে পারিনি, যাতে করে জনগণ ভোট দিতে পারে। উছিলা সৃষ্টি করা হচ্ছে যে ভোট হোক আগে কি লোকাল গভর্নমেন্ট ভোট। এই লোকাল গভর্নমেন্ট ভোট এটা কি? এটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের ভোট, চেয়ারম্যান মেম্বারের ভোট, উপজেলার চেয়ারম্যানের কাউন্সিলরের ভোট, পৌরসভার মেয়র কাউন্সিলরের ভোট। তারা কি কখনো দেশের কোন সংস্কার করতে পারবে? তারা তো লোকাল, নিজেদের ইউনিক বোঝায় সরকারের দ্বারা যা দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, সেই ভিত্তিতে তারা লোকাল গভর্নমেন্টের কিছু উন্নয়ন করা। কিন্তু সংসদের কাজ হচ্ছে সংসদের আইন ঠিক করা, দেশের পৌরনীতি ঠিক করা, দেশের বৈদেশিক নীতি ঠিক করা, দেশের আইন শৃঙ্খলার নীতি ঠিক করা। এগুলো তো আর চেয়ারম্যান মেম্বাররা করে না। অতএব আজকে প্রয়োজন কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। অতএব এইসব কথা বলে যারা উছিলা সৃষ্টি করতে চায়, আসলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করতে চায়। আমরা জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে আমরা মনে করি এই যে সরকার, এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অতএব আমরা অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন আজকে এই আমাদের ইফতার মাহফিল থেকে দাবি করে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা জানেন যে আমি কিভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম, এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার জীবন দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে, যার জন্য আজকে কথা বলতে পারছি। তাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে আরো সুস্থ করে আপনাদের সাথে থেকে দেশ জাতির খেদমত করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।